এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানব, উত্তম চরিত্রের জীবন্ত উদাহরণ। তিনি ছিলেন ভালোবাসার প্রতীক, সহানুভূতির আলো। তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি তিনি তার স্ত্রীদের সাথে কিরূপ আচরণ করতেন এবং তার প্রিয় স্ত্রীগণই বা তার সাথে কেমন ব্যবহার করতেন? বিস্তারিত থাকছে এই ভিডিওতে, যা শুনে যে কারো মুমিনদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্নেহধন্য কন্যা। উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে নেমে এলো গভীর দুঃখের ছায়া। তার প্রথম স্বামী হুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি যেন দিশেহারা হয়ে পড়লেন। তার দুই চোখে নেমে এলো অন্ধকার। নিরুপায় হয়ে তিনি বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন, কিন্তু এখানে এসেও তার মনে কোনো শান্তি ছিল না। বারবার মনে পড়ছিল তার প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সেই স্মৃতিগুলোই তাকে ভিতর থেকে কষ্ট দিতে লাগলো। তাই একাকী তিনি বসে থাকতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে। তুমি এমন করলে আমি জীবিত থেকেও মৃত অনুভব করি। তুমি একটু সবর করার চেষ্টা করো। এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতেই হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী বিলিয়ে দেবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কেঁদেই যাচ্ছিলেন। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। অতঃপর ইদ্যত পালন শেষ হওয়ার পর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিছুদিন আগেই তিনি তার প্রিয় স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন। তাই তার চেহারায় ছিল এক গভীর বিষণ্ণতার ছাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম কণ্ঠে বললেন, ভাই ওসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থেকে জবাব দিলেন, আচ্ছা, আমি এই বিষয় ভেবে দেখব। আপনি এখন চলে যান। কয়েকদিন পর একদিন রাস্তায় তাদের আবার দেখা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে জানিয়ে দিলেন তিনি এই বিয়েতে রাজি নন, তিনি এই বিয়ে করবেন না। এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভারী হয়ে গেল। তবু তিনি থামলেন না। অতঃপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তরই দিলেন না। এভাবে পর পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে এসে তিনি কষ্টে যেন পাথর হয়ে গেলেন। চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো আমার? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে রূপ আচরণ করছে? তখন হঠাৎ অদৃশ্য থেকে এক সান্ত্বনাময় আওয়াজ ভেসে এলো,
হে ওমর ইবনুল খাত্তাব, হে আল্লাহর রাসূলের মহান সাহাবী, আপনি থামুন, দয়া করে থামুন, এভাবে কথা বলবেন না। আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না। আপনাকে অপেক্ষা করার মতো সাধ্য কারণেই। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছিলেন। আপনি সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কেরামরা নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি তুলছিলেন। সুতরাং আপনাকে কেউ অবহেলা করতে পারে না। অবশ্যই এর মাঝে কল্যাণ রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। আপনি আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজছেন, অথচ আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক পাত্র নির্ধারণ করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি। হে ওমর, আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন। তিনি কখনো ধৈর্যশীল মুমিনদের প্রতিদান নষ্ট করেন না। আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন, অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করে রেখেছেন। তিনি এমন একজন যার চেয়ে উত্তম পাত্র এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। হে ওমর, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। আনন্দে তার হৃদয় ভরে উঠল, আর খুশিতে তিনি যেন বাকরুদ্ধ হয়ে পড়লেন। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেও এমন একটি আওয়াজ ভেসে এলো, সুসংবাদ গ্রহণ করো হে ওমরের কন্যা, আনন্দের বার্তা তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা তোমার জন্য এমন এক পাত্র নির্বাচন করবেন যিনি তোমার চোখের জ্যোতি শীতল করবেন। নিশ্চিত হও, এটি তোমার জন্য এক অতুলনীয় সুখবর, কারণ তুমি এমন একজনের প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছ যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তিনি কষ্টের কথাগুলো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা ফিরিয়ে দিয়েছে। তাদের এই আচরণে আমি গভীরভাবে ব্যথিত। ওমরের মুখের কথাগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণভাবে বললেন, হে ওমর, আমি তোমার জন্য এমন এক প্রস্তাব দেব যা তোমার জন্য ওসমানের চেয়ে উত্তম হবে এবং ওসমানের জন্য তোমার চেয়ে উত্তম হবে। উত্তরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সদয়ভাবে ঘোষণা করলেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের জন্য। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব এবং ওসমান আমার মেয়ে কুলসুমকে বিয়ে করবেন। এই সুসংবাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা আনন্দে ভরে উঠল এবং আনন্দ চিত্রে প্রস্তাব গ্রহণ করলেন। তারপর উভয়ের বিয়ের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাফসার বিয়ে সম্পন্ন হলো, আর ওসমানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে অনুষ্ঠিত হলো। বিয়ের পর একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সাক্ষাৎ হলো। কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, হয়তো আপনি আমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্রভাবে মাথা নোয়ালেন এবং বললেন, হ্যাঁ, আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার কোনো ব্যক্তিগত কারণ ছিল না। একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম,
কিন্তু তখনই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করেনি। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে না করতেন তবে অবশ্যই আমি বিয়ে করতাম। এদিকে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মহা সুখ ও শান্তিতে সংসার করতে লাগলেন। তবে সুখের সংসারে মাঝে মধ্যে কিছু ঝামেলা সৃষ্টি হতো তার রাগী স্বভাবের কারণে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার প্রতি কঠোর আচরণ করতেন না। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বাড়িতে গভীরভাবে কিছু বিষয় চিন্তায় মগ্ন ছিলেন। তার চোখে মুখে চিন্তার ছায়া, মনে অশান্তি। তখন তার স্ত্রী হঠাৎ এসে বললেন, কি ভাবছেন এত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। স্ত্রী কিছুটা কটাক্ষ করে বললেন, আমার কথা কি আপনার ভালো লাগছে না? হাফসাকে গিয়ে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে কেমন কথা কাটাকাটি করে। এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত উপস্থিত হলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তারপর হাফসাকে ডেকে বললেন, তুমি নাকি রাসূলের সঙ্গে তর্ক বিতর্ক করো? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীকভাবে উত্তর দিলেন, এরকম তো কখনো কখনো হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতর্ক করে বললেন, সাবধান হও, আর কখনো এমন করবে না। আর তুমি এই কথাও কখনো ভাববে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমার রূপে মুগ্ধ, বরং সর্ব অবস্থায় তার ইচ্ছা, তার সন্তুষ্টিকে মেনে চলবে। এর কয়েকদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাফসার বাড়িতে আসলেন এবং দেখলেন তার আদরের কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে আগুন হয়ে উঠলেন, এমনকি কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন, খবরদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না। তুমি কি জয়নবের মতো সুন্দর, না আয়েশার মতো ভাগ্যবতী? এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ঘর করে সেখান থেকে চলে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার দিকে তাকিয়ে বলল, হে হাফসা, দেখলে তো আমি কিভাবে তোমাকে রক্ষা করলাম। এরকম আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না। তিনি বাহিরে কোনো কাজে ছিলেন। একাকিত্ব, নিঃসঙ্গতা দূর করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই দাসী উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিয়াকে তার কাছে ডেকে আনলেন। হাফসার বিছানায় বসে তিনি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটালেন, খুনসুটি করলেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ঘরে ফিরে আসলেন এবং বিছানায় এই দৃশ্য দেখলেন। স্ত্রীর মন রাগে ফেটে পড়ল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের উত্তাপে কিছু তিক্ত কথা বলে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার এই অভিমানের প্রতিক্রিয়ায় কোমল আদরে বললেন, হে হাফসা, আল্লাহর কসম, তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না, তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক, আপনি আর কখন এরকমটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা কথা, আমাদের এই চুক্তির ব্যাপার যেন আর কেউই না জানে। কিন্তু কথা আছে, মেয়েদের মাঝে কোনো কথা থাকে না। খুব অল্প সময়ের মধ্যেই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার কাছে এই ঘটনা প্রকাশ করে দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করলেন এবং বললেন, হে নবী, আল্লাহ তাআলা যা হালাল করেছেন আপনার জন্য এবং আপনার জন্য যা স্বীকৃত, কেন আপনি তা আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করেছেন, কারণ আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তিনি আপনাদের জন্য কসম থেকে মুক্তির উপায় নির্ধারণ করেছেন। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিষয়টি গোপন রাখিনি, সেটাও নবীজিকে জানিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের এই ওহী নাজিলের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন, আমি আপনাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করলাম, কিন্তু স্ত্রী হিসাবে আপনি তা করতে পারলেন না। আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময় জিজ্ঞাসা করলেন, আপনাকে এই খবর কে জানিয়েছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিনি সবকিছু জানেন তিনি আমাকে জানিয়েছেন, যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তওবা করো তবে এটি তোমাদের জন্যই উত্তম, কারণ তোমাদের অন্তর আমার ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছিল। আর যদি একে অপরকে সাহায্য করে নবীর বিরুদ্ধে অবস্থান নাও, তবে জেনে রাখো নবীর বন্ধু মহান আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং সৎকর্মী মুমিন এবং ফেরেশতারা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়ার সঙ্গে পূর্বের অবস্থানে ফিরে গেলেন। এরপর একদিন আসরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটু দীর্ঘ সময় অবস্থান করলেন। এই দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়ল এবং তিনি সহজভাবে মেনে নিলেন না। তিনি ঈর্ষান্বিত হয়ে ভাবলেন, কেন এমন হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন গোয়েন্দা লাগালেন, যিনি ঘটনাটির পেছনের কারণ খুঁজবেন। কিছুক্ষণ পর সেই লোক ফিরে এসে জানালো, কোন এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে মধু পাঠিয়েছেন। জয়নব তা নবীজিকে খেতে দিয়েছেন, আর সেই মধু খেয়ে নবীজি সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ঠিক করলেন, এর একটা বিহিত করতে হবে। তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জানো হাফসা, আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় থাকেন, এবং আমি লক্ষ্য করেছি জয়নব প্রতিদিন নবীজিকে মধু খাওয়াচ্ছেন। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাও? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা এমন একটি ব্যবস্থা করব যাতে নবীজি আর জয়নবের কাছে মধু না খান। হাফসা অবাক হয়ে বললেন, কিন্তু কিভাবে? আল্লাহ রাসূল তো মধু পছন্দ করেন, আর তুমি কি এমন করবে যে তিনি আর মধু খাবেন না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবেন, তখন তুমি বলবে, আপনার মুখে মাগাফিরের গন্ধ, আর কিছু করার দরকার নেই। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধু পান করলেন। তারপর সরাসরি সাফিয়ার ঘরে এলেন। আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়ার সাথেও কথা বলেছিলেন, তাই তিনি প্রস্তুত ছিলেন। নবীজিকে দেখা মাত্রই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে মাগাফিরের গন্ধ পাচ্ছি। তখন নবীজি বললেন, কই না তো, তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়েছি, সেটার গন্ধ এমন হওয়ার কথা নয়। আচ্ছা, আমি এই বিষয়টা দেখছি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কাছে আসতি তিনি নাক ছিটকিয়ে বললেন, ছি ছি, আপনি কোথা থেকে এটা খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। মাগাবির ছিল এমন এক প্রকার নেশা জাতীয় ফল। নবীজি তখন মনে করলেন, হয়তো এই মৌমাছি সেই নেশা জাতীয় ফল থেকে মধু সংগ্রহ করেছে, তাই এরকম মাগাফিরের গন্ধ আসছে। তখন তিনি বললেন,
এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম, আর জীবনে কখনো মধু খাবো না। এরপর হাফসাকে সতর্ক করে বললেন, আমার জন্য মধু হারাম করার বিষয়টি কারো কাছে প্রকাশ করো না। যদি জয়নব জানতে পারে সে অনেক কষ্ট পাবে। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নির্দেশটি মানতে পারেননি। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাহরিমের আয়াত নাজিল করলেন এবং সবকিছু স্পষ্ট হয়ে গেল। হাফসার এই আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন। এমনকি এই ঘটনার জেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন। তালাক পেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটিতে বসে পড়লেন। তিনি হতভম্ব হয়ে গেলেন। তিনি কি করবেন কিছুই বুঝছিলেন না। এদিকে এই খবর যখন হাফসার পিতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছালো, তিনি হতভম্ব হয়ে গেলেন। কষ্টে বললেন, হে ওমরের বংশ, এটা কি হয়ে গেল? আল্লাহ তাআলা কি আমাদের পরিণতি নিয়ে ভাববেন না? অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে কন্যা হাফসার বাড়িতে এলেন। তার মলিন চেহারা দেখে তিনি কথা বলতে পারলেন না। নীরব থেকে কিছুক্ষণ কন্যার পাশে বসে রইলেন। তিনি তখন বুঝতে পারছিলেন না যে কিভাবে তাকে সান্ত্বনা দিবেন। শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের পাশে বসে একটা কথাই বললেন, শোনো হাফসা, ওমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দেবেন না। এই কথা শুনে তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা শান্ত হলেন। এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন, হে ভাই মুহাম্মদ, আপনি এমনটা করবেন না। হাফসা অত্যন্ত নেককার নারী। তিনি সবথেকে বেশি রোজা পালন করেন, রাত জেগে তিনি আল্লাহর ইবাদত করেন এবং জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন, তাই তাকে তালাক দেবেন না। এই সুপারিশের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। কতই না ভাগ্যবান ছিলেন এই নারী, যার জন্য জিবরাইল আলাইহিস সালাম সুপারিশ করেছিলেন আল্লাহর পক্ষ হয়ে। পরের দিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির অন্যান্য স্ত্রীগণ একত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এখন আপনার হাতে অনেক গনিমতের মাল দিয়েছেন, তাই আমাদের খোরপোশ বাড়িয়ে দিতে হবে। এই আবেদনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন, কারণ তিনি ভাবতেই পারছিলেন না তার স্ত্রীগণ বিলাসী জীবন যাপন করবেন। তাই তিনি 1 মাস স্ত্রীর সঙ্গ থেকে দূরে থেকে আলাদা একটি ঘরে একা বসবাস শুরু করলেন। মুনাফিকরা তখন মানুষের কাছে রটিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীকে তালাক দিয়েছেন। এই খবর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত নবীজির কাছে দৌড়ে এলেন এবং বললেন, হে আল্লাহর হাবিব, আপনি কি আপনার পত্নীদেরকে তালাক দিয়েছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, না, আমি তাদেরকে তালাক দেইনি, তবে তাদেরকে অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে। এই খবর শুনে সমস্ত মুসলমানদের হৃদয়ে শান্তি পেল। এই বিষয়টা নিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানিকটা মনোমালিন্য দেখা দিল, কারণ খোরপোশের দাবিকে কেন্দ্র করে কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। সমাধানের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, আমার এবং তোমার মধ্যে সমাধানের জন্য অপর একজন ব্যক্তির প্রয়োজন, তুমি একজনকে ডাকো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবাকে ডাকলে তো মন্দ হয় না, তাই তোমার বাবাকে আসতে বলো। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ওমরের কাছে সংবাদ পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে হাফসার বাড়িতে চলে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাফসাকে বললেন, বলো তুমি কি বলতে চাও, তোমার বাবাকে বলে ফেলো তোমার অভিযোগগুলো। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হয়ে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি বরং বলুন, আপনি তো সত্য ছাড়া আর কখনোই মিথ্যা কিছু বলেন না। হাফসার এই কথা শুনেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফুলে উঠলেন। সঙ্গে সঙ্গে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটি চর বসিয়ে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা নির্দেশমূলক সুরে নবীজি বললেন, ওমর, অনেক হয়েছে, এবার আপনি থামুন। কিন্তু ওমরের মাথায় ওঠা রাগ সহজে নামলো না। তিনি গজগজ করে বলতে লাগলো, এরে আল্লাহর শত্রু, নবীজি তো সর্বদাই সত্য বলেন এবং আল্লাহ তাআলা তাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম। অতঃপর হাফসা সহ সমস্ত স্ত্রীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। কেউই নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না। এরপর একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাফিয়ার ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন সাফিয়া অজরে কাঁদছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কাঁদছো হে সাফিয়া? তখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর কণ্ঠে বললেন, হাফসা আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিয়েছে, আমি তা সহ্য করতে পারিনি। তখন নবীজির চোখে করুণা এবং ন্যায়পরায়ণতার আলো ফুটে উঠল। তিনি হাফসাকে ডেকে বললেন, হাফসা, তুমি আল্লাহকে ভয় করো, অন্যের প্রতি অবমাননাকর কথা বলা থেকে বিরত থাকো। এরপর তিনি সাফিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি নবী হারুন আলাইহিস সালামের বংশধর, সেই সম্পর্কে তিনি তোমার পূর্ব পিতা এবং তুমি নবীর স্ত্রী। হাফসা কখনো তোমার থেকে শ্রেষ্ঠ হতে পারে না। এই প্রশংসা শুনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর খুশিতে ভরে উঠল। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সমানভাবে ভালোবাসতেন, কাউকে তিনি কষ্ট দিতেন না এবং তাদের চাহিদাও ছিল খুবই কম। বর্তমান সমাজে সেটি নাই বললেই চলে। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোন ও ভাইদেরকে সঠিক বুঝ দান করুক। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। একবার আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে দ্বীন প্রচারের জন্য মরুভূমির পথ ধরে হাঁটতেছিলেন। এই সফরটি ছিল মরুভূমির সফর, তাই অতিরিক্ত মরুভূমির পথ ধরে হাঁটতে গিয়ে শরীরে অত্যন্ত ক্লান্তি এবং প্রচণ্ড পানির পিপাসা লাগলো সকলের, এবং তাদের কারো কাছে কোনো পানি ছিল না। তাই সাহাবীগণ প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। ফলে তারা দুজনে পানির খোঁজে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। তারা ভাবল, এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতে হতাশ হলেন। যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা, গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি। বুড়ির মুখে একথা শুনে তারা ভাবলেন কি করা যায়। অগত্যা তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো। বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন। সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দিলেন। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো, ফলে ট্যাবের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো,
এখান থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে আর কতটুকু আর পানি থাকে? কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নেই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল, আর তার বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এ 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এদিকে আজব ঘটনা, সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটু কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ আটা, কেউ জব। ফলে অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেয়া হলো। বুড়ি তো মহা খুশি। বুড়ি ভাবলো, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। ফলে মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বুড়ি তখন তাদেরকে সব খুলে বলল। বুড়ি বলল, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, তার 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজবে ঘটনা। সকলে তো শুনে তাজ্জুব। বুড়ি আরো বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না। এদিকে বুড়ি নিজ কওমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঘোষণা দিয়ে বলল, হে কুরাইশ ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক রাটাচ্ছে, আমাদের পূর্বপুরুষের নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো বলে রটনা করছে এবং আমাদের দেব দেবীদের অবমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলার শপথ করে বলছি যে আমি এক খণ্ড ভারী এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সে পাথর মেরে তার মাথা চূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গী দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিতে পারি না, তুমি যা করার ইচ্ছে করেছো করে ফেলো। অতঃপর পরদিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী এক খণ্ড পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় বসে থাকল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথা নিয়ম আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষায় রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্ণ এবং ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল এবং তার 2 হাত পাথরের সঙ্গে শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল। তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা দেখে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম তা করার জন্য এগিয়ে যাচ্ছিলাম,
কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছলাম, তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন ঘাড় এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জেহেল, ওয়ালিদ বিন মুগিরা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি, তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমার আঙুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙুলের ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ! এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কলেমা পড়ে মুসলমান হয়ে যান। তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছো যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগতা স্বীকার করবে। আর মুসলমান হওয়ার কথা বলছো? আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালিমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করল। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রের এক ব্যক্তিকে বলল, তুমি ইয়াসরিবের বিখ্যাত ইহুদি পাদ্রীর কাছে যাও এবং সে পাদ্রী নিকটে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসো। কারণ তাওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সে পাদ্রী নিরিখে যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাকে শিখিয়ে দেবে। অতঃপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্বর ইয়াসরিবের পাদ্রীর নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। তার কথা শুনে পাদ্রী বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরুময় প্রান্তরে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এ ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায়,
তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী, আর যদি না মেলে তবে বুঝে নেবে সে নবুয়তির ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হলো, রূহ কি জিনিস, আসহাবে আহাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সেই লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতঃপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে বলল, তুমি যদি হযরত মুসা আলাইহিস সাল্লামের ন্যায় নবী হয়ে থাকো এবং তওরাতের ন্যায় কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের ন্যায় তোমার জবাব পেলে সকলেই ঈমান এনে তোমার দ্বীন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি কি? তখন জাহেল বলল, রূহ কি জিনিস, আসহাবে আখাব কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর একাধারে 15 দিন পার হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসলো না। এ দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করলো। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়াতি ছিনিয়ে নিয়েছে? না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছো কেন? এইভাবে তারা আসতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রুপাত্মক উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহ দরবারে আরজ করে কাফেরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজের জবাব প্রথমে জানালেন, হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফেরদের নিকট জবাব দেবার অঙ্গীকার করেছেন। এটা আপনার বড় ভুল হয়েছে, যেজন্য আপনি 15 দিন যাবত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অথবা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দিন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। ইহা দেখা, স্পর্শ করা বা অনুভব করার জিনিস নয়। আসহাবে কাহফে ছিল মোট 7 জন ব্যক্তি। তারা এক জালিম রাজার কাছে তাদের বশ্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। অতঃপর তারা এক ঘুমে 309 বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করি। জুলকারনাইনের সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তিনি আল্লাহ তাআলার আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। অতঃপর পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীর ওপর ঈমান আনল না। আসলে মহান রব্বুল আলামিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি। একদিন মদিনার একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে চুপচাপ বসেছিলেন। তার সামনে কিছু জিনিসপত্র রাখা ছিল, যেন তিনি কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার চেহারায় চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তিনি বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তিনি কোনো ভয় থেকে পালাতে চাইছেন। তারপর তিনি ধীরে ধীরে উঠলেন, তার জিনিসপত্র নিলেন এবং হাঁটতে শুরু করলেন। তার পা টলমল করছিল এবং তিনি কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, না জানি যদি কখনো সেই লোকটির সাথে দেখা হয়ে যায় এবং যদি সে কিছু বলে দেয়, তাহলে কি আমার মনও বদলে যাবে? তার মনে একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, আর নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলার চোখে ভয় ছিল। সে ভাবল, আমি এখন এই শহরে থাকতে পারবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যায়। তার হৃদয়ের অস্থিরতা তখনও বাকি ছিল। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখে থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল লাগছে এবং তার জিনিসপত্র ভারী মনে হচ্ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ও ভালোবাসা ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি কোথায় যাচ্ছেন? নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা চমকে উঠলেন। কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখন এখানে থাকা নিরাপদ নয়, কারণ এখানে এক জাদুকর এসেছে যে মানুষের হৃদয়কে নিজের কথা দিয়ে টেনে নেয়। আমি চাই না যে আমার সাথেও তাই হোক। বৃদ্ধা মহিলার কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ এবং শান্ত হয়ে তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার জিনিসপত্র তো বেশ ভারী লাগছে। নবীজির কথা শুনে বৃদ্ধা মহিলা কিছু মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কে এই যুবক? আজকাল কে কার এত চিন্তা করে? কিছুক্ষণ ভেবে বললেন, বেটা, যদি তুমি এই জিনিসপত্র মাথায় তুলে দাও, তাহলে আমার অনেক সাহায্য হবে। বৃদ্ধের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এগিয়ে গেলেন এবং জিনিসপত্র তুলতে লাগলেন। সত্যি জিনিসপত্র খুব ভারী ছিল। তিনি অনুভব করলেন যে এই বয়সে এ আম্মা এটি তুলে কোথাও যেতে পারবেন না। তাই তিনি খুব নরমভাবে বললেন, আম্মা জান, আপনার বোঝা তো সত্যিই ভারী এবং আপনিও এখন বৃদ্ধা হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব? কিন্তু বৃদ্ধা মহিলা একদম আশ্চর্য হয়ে গেলেন। এত ভদ্র, এত দয়ালু ছেলে দেখে তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, এর চেয়ে আর কি মেহেরবানি হতে পারে? তখন আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভারী বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে সে মহিলার সাথে হাঁটতে লাগলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন, তাই হাঁপাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে তিনি নবীজির দিকে তাকালেন এবং বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে দাও। এখানে এক খুব বিপজ্জনক জাদুকর এসেছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে যে সে নাকি নবী, আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে পথভ্রষ্ট করে। বৃদ্ধা মহিলার কথা নবীজি চুপচাপ শুনতে থাকলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। চেহারায় শুধু শান্তি শান্তি ছিল। কিছুক্ষণ পর মহিলা আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে যে একবার শুনে নেয় সে তারই হয়ে থাকে।
না জানি কত লোক তার জালে ফেসে গেছে। আমি সারা জীবন নিজের দেবতাদের পূজা করেছি। আমি চাই না যে এই বয়সে আমার ঈমান টলমল করুক। আমার পূর্বপুরুষরা যেমন জীবন কাটিয়েছেন আমিও তেমনই বাঁচতে চাই। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এসে পথভ্রষ্ট হতে চাই না। আমি তোমাকেও বোঝাচ্ছি বেটা, তার থেকে দূরে থাকো। পুরো রাস্তা ধরে সেই বৃদ্ধা মহিলা এই যুবককে শুধু একটি কথাই বোঝাতে থাকলেন, কিন্তু সেই যুবক কিছুই বললেন না। অতঃপর দীর্ঘ সফরের পর তারা দুজনে গন্তব্যে পৌঁছালেন। যুবক ধীরে ধীরে বৃদ্ধার জিনিসপত্র নিচে রাখলেন, এত সাবধানে যেন তার কোনো কষ্ট না হয়। তারপর চুপচাপ ফিরে যেতে লাগলেন। তখন বৃদ্ধা মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, বেটা, একটা কথা তো বলো যে তুমি কে? তুমি তো নিজের নামও বলনি। এত বোঝা তুললে, এত সাহায্য করলে, আমি তো সবাইকে বলবো যে আজ আমাকে রাস্তায় একজন ফেরেশতা সাহায্য করেছিল। বৃদ্ধার কথা শুনে যুবক হালকা হাসলেন এবং বললেন, আম্মা, নাম জেনে কি করবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। কিন্তু বৃদ্ধা জেদ ধরে বসে রইলেন। না বাবা, আমি জানতে চাই, তুমি এত ভালো, এত ভদ্র, এত বিনয়ী, আমাকে তোমার নাম অবশ্যই জানতে হবে। যুবক কিছুক্ষণ চুপ রইল, তারপর খুব নরম স্বরে বলল, আম্মা, যাকে আপনি সারা রাস্তা গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্ররোচনাকারী বলছিলেন, আমি সেই ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা শুনে বৃদ্ধা মহিলা যেন স্তব্ধ হয়ে গেলেন। ঠোঁট কাঁপতে লাগলো, চোখ বড় হয়ে গেল এবং গলা শুকিয়ে গেল এবং বলল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে মাথা নিচু করলেন এবং বললেন, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ। নবীজির মুখে এমন কথা শুনে বৃদ্ধা যেন থমকে গেল। তার মনে পড়তে লাগলো কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, কি না বলেছিলেন, আর সেই মানুষটি একটিও জবাব না দিয়ে, কোনো অভিযোগ না করে শুধু তার বোঝা বহন করে গেলেন। প্রতিটি কথা চুপচাপ শুনলেন। অতঃপর বৃদ্ধার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে পড়লেন। নিজের দুই হাত তার পায়ের ওপর রেখে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমি সারা রাস্তা তোমাকে গালি দিয়েছি, তোমার অপমান করেছি, আর তুমি একবারও কিছু বলনি এবং উল্টো আমাকে সাহায্য করেছো, আমার বোঝা বহন করেছো। আমার কি বোঝা উচিত হয়নি যে একজন সত্যিকারের মহান মানুষ এমনি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নম্রভাবে বললেন, আম্মাজান, আপনি যা বলেছেন আপনি তো জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো হয় তাহলে একদিন সে অবশ্যই সত্যকে চিনতে পারে। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তারপর গভীর বেদনা নিয়ে বললেন, আমাকে মিথ্যা শেখানো হয়েছিল। এখন আমি বুঝেছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ, তুমি অবশ্যই আল্লাহর প্রীত রাসূল। তারপর তিনি কাঁপানো স্বরে কিন্তু পূর্ণ বিশ্বাসে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর তারপর তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। उस रात मक्का सो रहा था, लेकिन कुफ्फार की तलवारें जाग रही थीं। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के घर को चारों तरफ से घेर लिया गया था। हर कबीले का एक जवान सिर्फ एक इंतजार में था कि कब दरवाजा खुले और वे हमला कर दें। मगर उन्हें क्या मालूम था, जिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को मिटाने की साजिश हो रही है, उसकी हिफाजत खुद अल्लाह रब्बुल आलमीन फरमा रहे हैं। आखिर उस रात क्या हुआ था? कैसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुश्मनों के सामने से गुजर गए और किसी ने उन्हें देखा तक नहीं? आइए सुनते हैं हिजरत मदीना का दिल दहला देने वाला मगर ईमान को मजबूत कर देने वाला वाकया
और इस्लामी तारीख के ऐसे ही दिल छू लेने वाले वाकयात सुनने के लिए वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब कर लीजिए और कमेंट में आमीन लिखना ना भूलें। एक बार मक्का के कुफ्फार हजरत रसूल ए अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ साजिश रचने के लिए अपनी मशहूर मशविराती मजलिस दारुन नदवा में जमा होने लगे। जब वे दारुन नदवा के दरवाजे पर पहुंचे तो उन्होंने देखा कि एक बूढ़ा आदमी उनका रास्ता रोके खड़ा है। उन्होंने उससे पूछा, तुम कौन हो? उसने जवाब दिया, मैं नज़द का रहने वाला एक बूढ़ा आदमी हूं। मैं तुम्हारी इस मशविराती मजलिस में शरीक होना चाहता हूं, तुम्हारी बातें सुनना चाहता हूं और उम्मीद करता हूं कि कुछ कारगर मशविरा दे सकूं। असल में वह बूढ़ा आदमी इब्लीस था। इब्लीस की बात सुनकर मक्का के कुफ्फार ने कहा, अच्छा ठीक है, आप भी हमारे साथ इस मशविराती मजलिस में शरीक हो सकते हैं। दारुन नदवा में सब लोग हाजिर हो गए। अब गुफ्तगू शुरू हुई। अलग अलग लोगों ने रसूल ए अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में मुख्तलिफ तजवीजें पेश कीं। सबसे पहले अबुल अस्वद ने कहा, हम उन्हें अपने दरमियान से निकाल देंगे, मक्का में रहने नहीं देंगे। फिर वे कहां जाते हैं और कहां रहते हैं, इससे हमें कोई मतलब नहीं होगा। इससे हमारे तमाम मसले हल हो जाएंगे और हमारे दरमियान पहले जैसी यकजहती लौट आएगी। नजदी बूढ़े के भेष में मौजूद इब्लीस शैतान ने कहा, यह कोई दानिशमंदी भरी राय नहीं है। क्या तुमने गौर नहीं किया कि उनकी बातें कितनी असरदार और दिलों में उतर जाने वाली हैं? वे कैसे लोगों के दिल जीत लेते हैं। अल्लाह की कसम, अगर तुम उन्हें मक्का से निकाल दोगे तो वे दूसरे अरब कबीलों में जाएंगे और उन्हें अपना पैरोकार बना लेंगे। फिर एक दिन अपने मानने वालों को लेकर तुम्हारे खिलाफ निकल खड़े होंगे और तुम्हें तबाह कर देंगे। इसीलिए कोई दूसरा मशविरा सोचो। इसके बाद अबुल बख्तरी ने कहा, हम उन्हें लोहे की जंजीरों में जकड़कर किसी घर में क़ज़ैद कर देते हैं, फिर बाहर से दरवाजा बंद कर देंगे, यहां तक कि वहीं उनकी मौत हो जाएगी। यह सुनकर इब्लीस ने कहा, यह राय भी मुनासिब नहीं है। अल्लाह की कसम, अगर तुमने उन्हें किसी घर में कैद कर दिया और उनके साथियों को इसकी खबर हो गई तो वे सब मिलकर तुम पर हमला कर देंगे और हर हाल में उन्हें छुड़ा ले जाएंगे। इसलिए इस राय को छोड़कर किसी और तजवीज पर गौर करो। दारुन नदवा की उस मजलिस में जब ये दोनों तजवीजें रद्द हो गईं, तब एक बेहद खौफनाक और घिनौना मशविरा उस शख्स ने पेश किया जो अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सख्त दुश्मन था। उस तजवीज पर मजलिस के तमाम अफराद ने इत्तेफाक कर लिया। उस घिनौनी तजवीज को पेश करने वाले का नाम अबू जहल था। उसने कहा, तुमने अब तक जो बातें कही हैं उनमें से कोई भी दानिशमंदी पर मबनी नहीं। मेरे पास एक ऐसी तजवीज है जो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खत्म करने के लिए सबसे ज्यादा कारगर साबित होगी। मुझे नहीं लगता कि तुम में से कोई इस राय तक पहुंच सका है। सबने पूछा, ए अबुल जहल, बताओ तुम्हारी वह तजवीज क्या है? अबू जहल ने कहा, मेरा मशविरा यह है कि हर कबीले से एक ताकतवर नौजवान चुना जाए, हर नौजवान के हाथ में एक तलवार दी जाए, फिर सब एक साथ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर हमला करें। इस तरह हमला करें जैसे वार किसी एक आदमी ने किया हो। इससे हम मोहम्मद नाम के इस आदमी से छुटकारा पा लेंगे, और जब हत्या की जिम्मेदारी तमाम कबीलों में बढ़ जाएगी तो बनु अब्द मनाफ सब कबीलों से एक साथ जंग नहीं कर पाएंगे। मजबूर होकर वे खून का बदला लेने के बजाय दियत यानी खून की कीमत लेने पर राजी हो जाएंगे।
और तमाम काबिलों के लिए वह रकम अदा करना कोई मुश्किल बात नहीं होगी। इब्लीस ने अब्बू जहल की यह बात सुनकर कहा, हाँ, यही सबसे बेहतर और दुरुस्त राय है। इस नौजवान ने जो तजवीज पेश की है वही काबिल कबूल है, तुम लोग इसी पर अमल करो। इसके बाद मजलिस के तमाम अफराद ने इस तजवीज पर अपनी रजामंदी जाहिर कर दी और फौरन उसे अमल में लाने की तैयारी शुरू कर दी। रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम की शहादत की साजिश तय हो जाने के बाद हजरत जिब्रील अमीन अलैहिस्सलाम वहय लेकर हाजिर हुए और कुरैश की इस साजिश की खबर दी। उन्होंने अर्ज किया, ए अल्लाह के रसूल, अल्लाह ताला ने आपको मक्का से हिजरत करने की इजाजत अता फरमा दी है। साथ ही हजरत जिब्रील अलैहिस्सलाम ने यह भी फरमाया, आज रात आप अपने उस बिस्तर पर न सोइए जिस पर अब तक सोते आए हैं। यह खबर सुनने के बाद हजरत रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने मुबारक चेहरे पर कपड़ा डाला और हजरत अब्बू बकर सिद्दीक रजी अल्लाहु अन्हु के घर की तरफ रवाना हुए। वह दोपहर का वक्त था। आम तौर पर रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम इस वक्त वहां तशरीफ नहीं ले जाया करते थे। जब आप सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अब्बू बकर रजी अल्लाहु अन्हु के घर पहुंचे तो उन्होंने अर्ज किया, मेरे माँ बाप आप पर कुर्बान हो या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आप तो इस वक्त कभी तशरीफ नहीं लाते, यकीनन कोई अहम मामला है। इसके बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जो लोग तुम्हारे पास मौजूद हैं उन्हें हटा दो। हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, यहां जो लोग हैं वे सब आपके ही अहले खाना हैं। तब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, ए अब्बू बकर, मुझे अल्लाह रब्बुल आलमीन ने रवाना होने की इजाजत अता फरमा दी है। हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने पूछा, क्या मुझे भी आपकी रिफाकत हासिल होगी? मेरे माँ बाप आप पर कुर्बान हो। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, हाँ, तुम भी मेरे साथ चलोगे। इसके बाद दोनों ने हिजरत के तमाम इंतजामात आखिरी तौर पर तय कर ली। इधर रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरत की पूरी तदबीर मुकम्मल करके रात का इंतजार कर रहे थे और उधर कुरैश के सरगना दारुन नदवा में तय की गई साजिश को अमल में लाने के लिए 11 लोगों को तैयार कर चुके थे। उनमें अब्बू जहल इब्न हिशाम, हकम इब्न आस, उकबा इब्न अबी मुईद और नजर इब्न हारिस जैसे बदतरीन दुश्मन शामिल थे। इब्न इसहाक बयान करते हैं कि जब रात का अंधेरा गहरा गया तो ये 11 बदबख्त नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के घर के दरवाजे पर घात लगाकर बैठ गए। वे इस इंतजार में थे कि जैसे ही आप सल्लल्लाहु अलैहि वसल्लम सो जाएं, वे एक साथ हमला कर दें। उन्हें पूरा यकीन था कि उनकी यह खौफनाक साजिश कामयाब हो जाएगी। उसी दौरान अब्बू जहल अपने साथियों से मजाक उड़ाते हुए कह रहा था, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कहते हैं कि अगर तुम उनके दीन में दाखिल हो जाओ और उनका कहा मान लो तो तुम अरब और गैर अरब के बादशाह बन जाओगे, फिर मरने के बाद दोबारा जिंदा किए जाओगे और तुम्हारे लिए जन्नत होगी, और अगर तुम ऐसा नहीं करोगे तो तुम पर आसमानी अजाब आएगा और मरने के बाद आग में झोंक दिए जाओगे। लेकिन आज देखते हैं कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी जान कैसे बचाते हैं। साजिश को अंजाम देने के लिए आधी रात का वक्त तय किया गया था।
इसी वजह से वे सब जागते हुए उस घड़ी का इंतजार कर रहे थे। लेकिन अल्लाह ताला अपने काम में हमेशा गालिब रहता है। वही आसमानों और जमीन का बादशाह है। वह जो चाहता है वही करता है। जिसे बचाना चाहे दुनिया की कोई ताकत उसका एक बाल भी बांका नहीं कर सकती, और जिसे पकड़ना चाहे कोई उसे बचा नहीं सकता। चुनांचे उस नाजुक घड़ी में भी अल्लाह ताला ने अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम की हिफाजत का सामान फरमा दिया। अल्लाह रब्बुल आलमीन ने अपने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को पहले ही कुफ्फार की घात और उनकी साजिश की खबर दे दी थी। ऐसे ही एक बेहद नाजुक लम्हे में नबी ए करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत अली रजी अल्लाहु अन्हु से फरमाया, तुम मेरी यह हरी हद्रमी चादर ओढ़कर मेरे बिस्तर पर सो जाओ, उनके हाथों तुम्हें कोई नुकसान नहीं पहुंचेगा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आम तौर पर रात में यही चादर ओढ़कर आराम फरमाया करते थे। हजरत अली रदी अल्लाह अन्हु को अपने बिस्तर पर सुलाकर आप घर से बाहर तशरीफ ले आए। इसके बाद आपने एक मुट्ठी कंकरीली मिट्टी अपने मुबारक हाथ में ली और कुरान ए करीम की यह आयत तिलावत फरमाई, और हमने उनके आगे एक दीवार बना दी और उनके पीछे एक दीवार बना दी, फिर उन्हें ढांप दिया, इसीलिए वे देख नहीं सकते। यह आयत पढ़कर रसूल ए अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उस मिट्टी पर दम फरमाया और फिर उसे कुफ्फार की तरफ फेंक दिया। उस वक्त वहां मौजूद ऐसा कोई मुशरिक नहीं था जिसके सर पर वह मिट्टी न पड़ी हो। इसके बाद रसूल ए अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम उन काफिरों की सप्पों को चीरते हुए उनके सामने से निकल गए, लेकिन अल्लाह ताला ने उनकी आंखों पर ऐसा पर्दा डाल दिया कि वे आपको देख ही न सके। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अब्बू बकर सिद्दीक़ रजी अल्लाहु अन्हु के घर तशरीफा ले गए और वहां के पिछले दरवाजे से निकलकर हिजरत के सफर पर रवाना हो गए। इस मामले में रसूल ए अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बड़ी हिकमत और दानिशमंदी से काम लिया। आपने मक्का से मदीना जाने वाले आम रास्ते को इख्तियार नहीं किया, बल्कि उसके बिल्कुल उलट जानिब सफर शुरू किया। सबसे पहले आप सल्लल्लाहु अलैहि वसल्लम यमन की तरफ जाने वाले रास्ते पर रवाना हुए। उसी रास्ते पर मक्का से कुछ मील दूर घारे सौर मौजूद थी। आप सल्लल्लाहु अलैहि वसल्लम सूरज निकलने से पहले मक्का की सरहद पार करने के इरादे से लगातार आगे बढ़ते रहे। लगभग 5 मील सफर तय करने के बाद आप सल्लल्लाहु अलैहि वसल्लम सौर पहाड़ की तलहटी में पहुंचे। वह पहाड़ बहुत ऊंचा, बेहद पत्थरीला और चढ़ने में बहुत मुश्किल था। रास्ते में इतने पत्थर थे कि उन पर चलते हुए रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक कदम लहूलुहान हो गए। पैरों के निशान छिपाने के लिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम पंजों के बल चल रहे थे, जिसकी वजह से आपके कदमों में जख्म हो गए थे। जब गुफा के करीब पहुंचे तो हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, आप जरा ठहर जाइए, पहले मैं अंदर जाकर देख लूं कि कहीं कोई तकलीफ देने वाली चीज तो नहीं है। अगर कोई खतरा होगा तो पहले मेरा सामना होगा। इसके बाद वे गुफा के अंदर दाखिल हुए और उसे साफ करने लगे। अंदर जाकर उन्होंने देखा कि गुफा में कई सुराख मौजूद हैं। तब उन्होंने अपने कपड़े फाड़कर उन सुराखों को बंद करना शुरू किया। आखिर में केवल 2 सुराख बाकी रह गए। उन्हें बंद करने के लिए कपड़ा नहीं बचा था, इसलिए हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने अपने पैरों की उंगलियों से उन सुराखों को दबा लिया और फिर रसूल ए अकरम
सल्लल्लाहु अलैहि वसल्लम को अंदर आने के लिए अर्ज किया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम अंदर तशरीफ ले गए और हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु की गोद में सर रखकर आराम फरमाने लगे। सफर की थकान की वजह से रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को गहरी नींद आ गई। उसी दौरान जिस सुराख को हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने अपने पैर से दबा रखा था, उसमें से कोई जहरीला जानवर निकला और बार बार डंक मारने लगा। लेकिन चूंकि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उनकी गोद में सर रखकर आराम फरमा रहे थे, इसलिए उन्होंने जरा भी हरकत नहीं की। उन्हें डर था कि कहीं रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की नींद में खलल न पड़ जाए। उस जहरीले जानवर के बार बार डंक मारने से हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु का जिस्म जहर के असर से नीला पड़ने लगा और उनकी आंखों से आंसू जारी हो गए, मगर फिर भी उन्होंने आवाज न निकाली। उन्होंने दिल में यही सोचा कि मेरी जान चली जाए तो जाए, लेकिन अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की आराम में कोई रुकावट न आए। हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु इसी हालत में थे कि उनकी आंख से आंसू की एक बूंद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मुबारक चेहरे पर गिर गई। इससे आपकी आंख खुल गई। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अब्बू बकर, तुम्हें क्या हुआ? उन्होंने अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे माँ बाप आप पर कुर्बान हों, मुझे किसी चीज ने डस लिया है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने उस जगह पर अपना मुबारक लुआब लगाया और फौरन जहर का असर और दर्द दूर हो गया। उधर मक्का के कुफ्फार अब भी रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का इंतजार कर रहे थे। उन्हें जरा भी एहसास न हुआ कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उनकी आंखों के सामने से निकल चुके हैं। इसी दौरान एक अनजान आदमी वहां आया और उनसे पूछा, तुम लोग यहां किसका इंतजार कर रहे हो? उन्होंने जवाब दिया, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का। उस आदमी ने कहा, तुम लोग नाकाम हो चुके हो। अल्लाह की कसम, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे सरों पर मिट्टी डालकर तुम्हारे सामने से निकल गए हैं। उन्होंने कहा, यह कैसे हो सकता है? अगर वे हमारे सामने से निकले होते तो हमें दिखाई देते। उस आदमी ने कहा, अपने सरों पर हाथ फेर कर देखो। जब उन्होंने अपने सरों पर हाथ फेरा तो हर एक के सर पर मिट्टी मौजूद थी। तब वे हैरान होकर अपने सरों से मिट्टी झाड़ने लगे। इसके बाद उन्होंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के घर की दरार से झांक कर देखा तो कोई शख्स बिस्तर पर सोया हुआ दिखाई दिया। उसे देखकर वे कहने लगे, अल्लाह की कसम, ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ही सो रहे हैं। उनकी चादर भी बिस्तर पर मौजूद है। यही समझकर वे सुबह तक वहीं बैठे इंतजार करते रहे। सुबह जब हजरत अली रज़ियल्लाहु अन्हु बिस्तर से उठे तो कुफ्फार समझ गए कि उनका शिकार उनके हाथ से निकल चुका है। उन्होंने हजरत अली रज़ियल्लाहु अन्हु से पूछा, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कहाँ हैं? उन्होंने जवाब दिया, मुझे नहीं मालूम। जब सुबह पूरी तरह हो गई तो कुरैश को यकीन हो गया कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उनके हाथ से निकल चुके हैं। यह जानकर वे गुस्से और परेशानी से पागल हो उठे। सबसे पहले उन्होंने हजरत अली रज़ियल्लाहु अन्हु पर अपना गुस्सा उतारा और उन्हें काफी देर तक रोके रखा। उन्हें उम्मीद थी कि शायद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
और हजरत अब्बू बकर रजी अल्लाहु अन्हु का पता चल जाए, लेकिन तमाम तकलीफों और जुल्म के बावजूद हजरत अली रजी अल्लाहु अन्हु ने कुछ भी जाहिर न किया। इसके बाद अब्बू जहल अपने साथियों को लेकर हजरत अब्बू बकर रजी अल्लाहु अन्हु के घर पहुंचा। वहां उसने हजरत अस्मा बिन्त अब्बू बकर रजी अल्लाहु अन्हु से पूछा, तुम्हारे वालिद कहाँ हैं? उन्होंने जवाब दिया, अल्लाह की कसम, मैं नहीं जानती। ये सुनकर अब्बू जहल ने उनके मुबारक चेहरे पर इतना जोरदार थप्पड़ मारा कि उनके कान की बाली टूटकर गिर पड़ी। इसके बाद वे मायूस होकर वहां से लौट गए। फिर कुरैश के सरदारों ने एक इमरजेंसी मशविरा किया और फैसला किया कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु को पकड़ने के लिए हर मुमकिन कोशिश की जाएगी। उन्होंने ऐलान किया कि जो भी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और अब्बू बकर रज़ियल्लाहु अन्हु या उनमें से किसी एक को जिंदा या मुर्दा पकड़कर लाएगा, उसे 100 ऊंट इनाम में दिए जाएंगे। यह ऐलान फैलते ही अनगिनत लोग उनकी तलाश में निकल पड़े। वे पहाड़ों, घाटियों और ऊंची नीची जगहों पर हर तरफ खोज करने लगे, लेकिन उन्हें कोई कामयाबी हासिल न हुई। आखिरकार कुफ्फार का एक गिरोह तलाश करते करते गारे सौर के मुंह तक पहुंच गया, मगर अल्लाह ताला अपने काम में हमेशा गालिब रहता है। सही बुखारी में बयान है कि हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु फरमाते हैं, मैं गुफा में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ था। मैंने सर उठाकर देखा तो लोगों के कदम दिखाई दे रहे थे। मैंने अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर इनमें से कोई थोड़ा नीचे देख ले तो हमें देख लेगा। इस पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अब्बू बकर, उन 2 लोगों के बारे में तुम्हारा क्या ख्याल है जिनका तीसरा अल्लाह ताला हो? एक दूसरी रिवायत में है कि आपने फरमाया, गम न करो, बेशक अल्लाह हमारे साथ है। यह रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का एक महान मोजिजा था, जिसके जरिए अल्लाह ताला ने अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम की हिफाजत फरमाई। गुफा के मुंह तक पहुंचने के बावजूद जब उन्हें कुछ दिखाई न दिया तो वे वापस लौट गए। उस वक्त रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके दरमियान सिर्फ कुछ कदमों का फासला था। जब इनाम के लालच में तलाश करने वालों की 3 दिन की कोशिशें कम हो गईं और कुरैश का जोश ठंडा पड़ गया, तब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु मदीना की तरफ रवाना हुए। रास्ते के माहिर अब्दुल्लाह इब्न उरैकित से पहले ही मुआहिदा हो चुका था। वह मेहनताना लेकर इन दोनों हजरात को मदीना पहुंचाने वाला था। हालांकि वह उस वक्त भी कुरैश के दीन पर था, लेकिन बेहद अमानतदार और भरोसेमंद आदमी था। इसी वजह से हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने उसे इस काम के लिए चुना था। उसे हिदायत दी गई थी कि 3 दिन बाद 2 सवारियां लेकर घारे सौर के पास पहुंच जाए। रबीउल अव्वल की एक सोमवार की रात अब्दुल्लाह इब्न उरैकित सवारियां लेकर पहुंचा। हजरत अब्बू बकर रज़ियल्लाहु अन्हु ने अपनी 2 ऊंटनियां रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने पेश करते हुए अर्ज किया, या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, इन दोनों में से एक कबूल फरमा लीजिए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मैं एक ले सकता हूं, लेकिन उसकी कीमत अदा करके। इधर हजरत अस्मा बिन्त अब्बू बकर रज़ियल्लाहु अन्हु सफर के लिए खाना और पानी लेकर आई थीं, लेकिन खाने की पोटली बांधने के लिए रस्सी लाना भूल गई थीं।
जब रवाना होने का वक्त आया तो उन्होंने अपनी कमरबंद खोली और उसे फाड़कर 2 हिस्सों में बांट दिया। एक हिस्से से खाने की पोटली बांधी और दूसरा हिस्सा अपनी कमर में बांध लिया। इसी वजह से उनका मशहूर लक़ब जातुन निताकैन यानी 2 कमरबंद वाली पड़ा। इसके बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और हजरत अबू बकर रज़ियल्लाहु अन्हु मदीना की तरफ रवाना हो गए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ऐसे रास्ते से सफर कर रहे थे जहां आम तौर पर लोगों की आवाजाही नहीं होती थी और अब्दुल्लाह इब्न उरैकित उस रास्ते के बेहद माहिर रहनुमा थे। तो प्यारे दोस्तों, यह था हिजरत मदीना और गारे सौर का वह अजीम वाकया जिसमें अल्लाह ताला ने अपने प्यारे हबीब हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की गैबी मदद फरमाई और कुफ्फार की हर साजिश को नाकाम बना दिया। उम्मीद है आपको यह वाकया पसंद आया होगा और इससे हमारे ईमान को भी मजबूती मिली होगी। अल्लाह पाक हम सभी को अपने प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सच्ची मोहब्बत अता फरमाए, उनकी सुन्नत पर चलने की तौफीक दे और हर मुश्किल घड़ी में अपने रब पर पूरा भरोसा रखने वाला बनाए।